প্রমাণস্বরূপ প্রমাণ যাদের থাকবে, যে যত টাকা দিয়েছে তাদের টাকা রিটার্ন দিবে, তারা এগ্রি করেছে। 15 দিনের ভিতরে যদি আপনারা না দেন, তাহলে আপনাদের ব্যাপারে, আপনাদের যে দিতে পারবে না তাদের ব্যাপারে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব, কাউকে ছাড় দেওয়া। 31 মে 2024 আপনারা অনেকে জানেন মালয়েশিয়ার কলিং ভিসা আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দিয়েছিল এবং আমাদের বাংলাদেশ থেকে 32,000 প্লাস, কেউ বলে 32,000, কেউ বলে 17,000-এর অধিক বাংলাদেশি যাদের কিনা বিএমইটি কার্ড হয়েছে, ই ভিসা বের হয়েছে, শুধু ফ্লাইটের জন্য মালয়েশিয়া আসতে পারে নাই। তো মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ কিন্তু বলছে যে সকল কর্মীরা মালয়েশিয়া আসতে পারে নাই তাদের যে নেভির টাকা বায়ার করছিল, মানে নেভির টাকা জমা দিছিল, তারা এগুলো ফেরত দিয়ে দেবে। এবং আমাদের বাংলাদেশের যে মন্ত্রী রয়েছে, প্রতিমন্ত্রী, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী, উনি কিন্তু বলছে যে সকল ভাইয়েরা বিএমইটি কার্ড হওয়ার পরও শুধু ফ্লাইটের জন্য মালয়েশিয়া আসতে পারে নাই, তারা যেন একটা ইমেল নাম্বারে অভিযোগ দেয়। আমি কিন্তু একটা ভিডিও বানাই দিয়েছিলাম যে এই ইমেল নাম্বারে আপনার কত টাকা জমা দিয়েছেন, কিভাবে জমা দিয়েছেন, এবং আপনার কলিং পেপার, ই ভিসা, বিএমইটি কার্ড সবগুলা আপনার এই ইমেল অ্যাড্রেসে পাঠাবেন এবং অভিযোগ দিবেন কোন এজেন্সির মাধ্যমে আপনি টাকা পয়সা জমা দিয়েছিলেন বা আসতে চাইছিলেন মালয়েশিয়ায়। ওই সময় দেখা গেছে কি শুধুমাত্র 5,000 বা তার কিছু সংখ্যক অধিক অভিযোগ করছে, অথচ মানুষ কিন্তু আসতে পারে নাই প্রায় 32,000 কি 30,000-এর অধিক। তো আপনি যদি অভিযোগ না দেন, আপনি অভিযোগ না দিলে আমাদের যে প্রশাসন রয়েছে তারা কিভাবে ব্যবস্থা গ্রহণ করব? টাকা কি আপনার বাড়িতে নিয়ে দিয়ে আসবো? না আপনি যদি অভিযোগ না দেন, এজেন্সিরে কি যায় বলবো যে তুই এই লোকেতে টাকা নিছস? আপনার কাছ থেকে অভিযোগ ফাইলে না হেরা ইয়া করতো, ঠিক না, তদারকি করতো যে হ্যাঁ এই লোকে অভিযোগ দিছে, তুই হাত থেকে টাকা নিছস। যাক, ওইটা বাদ দেন। আজকে হলো 10 জুলাই 2024। আমাদের প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী যে রয়েছে উনি বলছে যে 18 জুলাইয়ের আগে যে সকল ভাইদের বিএমইটি কার্ড এবং ই ভিসা বের হয়েছিল শুধু ফ্লাইটের জন্য মালয়েশিয়া আসতে পারে নাই, যার কাছে টাকা দিয়েছে তাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ টাকা পাবে। যদি টাকা না পায় তাহলে যে দিবে না তাদের বিরুদ্ধে আইনানুগ যে যত টাকা দিছে, কেউ 5 লাখ, কেউ 6 লাখ, কেউ 4 লাখ, যে যত টাকা দিছে, যার মাধ্যমে দিছে, নগদ, বিকাশ অথবা ব্যাংকের মাধ্যমে, যার যে ডকুমেন্ট আছে ওই ডকুমেন্ট নিয়ে আপনি যে এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া আসতেন, আপনার বিএমইটি কার্ডের মধ্যে আরএল নম্বর আছে, ঠিক আছে, এদিকে দেখেন, এটা হলো আমার বিএমইটি কার্ড, এটার ভিতরে আপনার আরএল নম্বর আছে। আরএল নম্বরটা দিয়ে আপনি গুগলে যখন সার্চ দিবেন তখন আপনি কোন এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া আসতেন ওই এজেন্সির নাম, ঠিকানা সব চলে আসবে। আমারটা দেখেন, একদম সব চলে আসবে। তো ওই সময় আপনি হয়তো বা দিয়েছেন এলাকার কোনো মামা, খালু বা জেঠার কাছে, কোনো সমস্যা নাই, যে যার মাধ্যমে দিয়েছেন, অথবা ও হেরেন সাথে করে নিয়ে যাইতে না পারলে ঢাকায় আপনি নিজে যাবেন, আপনার যে ডকুমেন্টগুলো আছে, বিএমইটি কার্ড, কলিং পেপার বা মেডিকেলের যেগুলো আনুষঙ্গিক যেটি আছে, তো এইগুলো নিয়ে সেরা আপনি আপনার এই যে এজেন্সি, বাংলাদেশে তো 100টা রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ায় লোক পাঠাতে পারবে, ঠিক না, ওইটাই করছিল তারা, সিন্ডিকেট করে 100 জন আসছিল, কিন্তু এজেন্সি কিন্তু হাজার হাজার ছিল। যাই হোক, তো ওই 100টা এজেন্সির যার মাধ্যমে আপনি টাকা জমা দিয়েছেন ওই এজেন্সির অফিসে গিয়ে আপনারা অভিযোগ দিতে হবে যে আমরা এত টাকা জমা দিছি, তখন আপনাদের টাকা ইনশাল্লাহ ফেরত দেবে। এখন বলতে পারে আমি যেভাবে বললা দিছি খুব সহজে যে আপনি যাইয়া অভিযোগ দিবেন আপনার টাকাটা ফেরত দিয়ে দেবো, জিনিসটা এরকম না, ঠিক আছে। এটা আমরা বাংলাদেশ, আপনি মনে রাখতে হইব। আপনি অভিযোগ দিবেন, আপনি অভিযোগ দেওয়ার পর তারা এটা ইয়া করবো, তদারকি করবো, আপনার 2-3 বার ডাকাইবো তাদের অফিসে, মিটিং করবো, এটা করবো সেটা করবো, কিছু ঘুরতে হইব। ঘুরার পর আপনি যে 4 লাখ 5 লাখ টাকা দিচ্ছেন ইনশাল্লাহ পাবেন। আর এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের প্রশাসনও খুব ভালো তদারকি করতেছে এবং প্রশাসনও কিন্তু ভালো অ্যাকশন নিতেছে, যে 100টা রিক্রুটিং এজেন্সির সাথে বৈঠক করছে। অবশ্যই আপনারা যারা মালয়েশিয়ায় কলিং ভিসায় আসতে পারে নাই, ফ্লাইটের জন্য বিএমইটি কার্ড হয়েছিল, ই ভিসা বের হয়েছিল, তারা আসতে পারে নাই, তাদের টাকা অবশ্যই আপনি দিতে হবে এবং 100টা রিক্রুটিং এজেন্সি বলছে টাকা ফেরত দিবে। এখন আপনি যদি তাদের অফিসে গিয়ে অভিযোগ না দেন, আপনার টাকা কি বাড়িতে নিয়ে দিয়েইব? ধন্যবাদ। এই ছিল ভিডিও। আপনারা, আমি আবারও বলি, আপনার যে বিএমইটি কার্ড আছে ওইটার ভিতরে আরএল নাম্বার দেখা আপনি কোন এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া আসতে চাইছিলেন ওই এজেন্সির অফিসে গিয়ে আপনি অভিযোগ দেন, ইনশাল্লাহ আপনার টাকা ফেরত পাবেন। ভালো লাগলে ভিডিও শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।